আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত নিয়ে দেখব এবং গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন করব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াত নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। যেমন আলহামদু, আলহামদু অর্থ হচ্ছে অল দ্য প্রেইসেস, সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসাটা কীভাবে বুঝবো আমরা? এখানে আসলে হামদুন, হামদুন শব্দটা হচ্ছে একটা মাসদার, মানে ভার্বাল নাউন, যেটাকে আমরা আরবিতে ইসমুল ফাইল বলি। এটা হচ্ছে একটা ক্রিয়া, যেমন হামিদা ইয়াহমাদু। হামিদা মানে হচ্ছে সে প্রশংসা করেছে, আর ইয়াহমাদু মানে সে প্রশংসা করে। আর হামদুন হচ্ছে জাস্ট প্রশংসা, তার মাসদার হচ্ছে হামদুন। হামদুন মানে প্রশংসা। যেমন আমরা বলি হামিদুন, হামিদ যে মানুষের নাম, সেটা অর্থ হচ্ছে যে প্রশংসা করে। হামদুনের সাথে আল যুক্ত হয়ে এখানে হয়ে গেছে একটা দম্মা আলহামদু। এই আলকা আমরা জানি হারফু তারিফ, যেটা কোনো কিছুকে নির্দিষ্ট করে, নাকিরাকে মারিফা করে। তবে এটার আরেকটা ব্যবহার হচ্ছে আল ইস্তিগরাক, হারফুল ইস্তিগরাক, বা এটাকে বলা হয় লামুল ইস্তিগরাক বা আল আল ইস্তিগরাক, যেটাকে বলা হয় পরিব্যাপ্তি বা ইউনিভার্সাল আল, যেটা কি করে সমস্ত কিছুকে এক করে ফেলে। তাহলে এখানে আলহামদু মানে হচ্ছে অল দ্য প্রেইসেস, একদম যত ধরনের প্রশংসা আছে সব কিছু। লিল্লাহি, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর বা আল্লাহর জন্য। এখানে লি হারফুজার প্রিপোজিশন, যেটাকে আমরা বলি লি হচ্ছে প্রিপোজিশন বা হারফুজার। লিয়ের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে জন্য ফর, আর একটা হচ্ছে বিলংস টু বা মালিকানা অর্থে। তার মানে এখানে যদি লিল্লাহি অর্থ বোঝায় যে আমি আল্লাহর, মানে আল্লাহ মালিক সমস্ত প্রশংসার, তাহলে অর্থটা অবশ্যই সঠিক। আবার অনেকে বলতে পারে আল্লাহর জন্য। আল্লাহি, এটা আল্লাহু ছিল, আল্লাহি হইছে লিয়ের কারণে। যদি কোনো ইসমের শুরুতে, নাউনের শুরুতে বা আগে হারফুজার আসে, সেক্ষেত্রে ইসমটি মাজরুর হয়ে যাবে, মানে কাসরা বিশিষ্ট হয়ে যাবে, যার কারণে লিল্লাহি হইছে। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর বা আল্লাহর জন্য। রব্বিল আলামিনা, রব্বি, রব্বি মানে হচ্ছে রব, প্রভু। তাহলে রব্বি, এই রব শব্দটা হচ্ছে আল্লাহর একটা নাত বা সিফাত। তার মানে এক্ষেত্রে আল্লাহ কেন হচ্ছে মানউদ বলা হয়। মানে যেমন আমি যদি বলি লম্বা লোকটি, তাহলে লম্বা শব্দটি লোকটিকে মডিফাই করতেছে, যার কারণে লম্বাটা হচ্ছে তার নাত বা সিফাত এবং লোকটি হচ্ছে মানউদ। এখানে রব শব্দটা আল্লাহকে মডিফাই করতেছে, আল্লাহর একটা গুণ হিসেবে এটা এখানে এসেছে, যার কারণে এটাকে বলা হয় নাত, এবং আল্লাহ হচ্ছে মানউদ বা মাউসুফ। আবার রব্বি, যেহেতু আল্লাহ শব্দটা মাজরুর হয়েছে, কাসরাবিষ্ট হয়েছে, তার কারণে তার নাতটাও কাসরাবিষ্ট হবে। নাত সবসময় মানউদকে অনুসরণ করবে। আল আলামিনা, এখানে রব্বে হচ্ছে আবার মুদাফ, আর আল আলামিন মানে হচ্ছে বিশ্ব জগৎ, একেবারে যত ধরনের ভূমণ্ডল নবমণ্ডল সবকিছুকে এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ যেটা ছিল আলামুন, আলামুন মানে জাস্ট পৃথিবীকে বোঝানো হয়, আর এটার বহুবচন হচ্ছে আলামুনা, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছুকে বোঝানো হচ্ছে। যেহেতু এটা মুদাফ আর এটা মুদাফুন ইলাইহি, তার কারণে এটা মাজরুর হয়েছে, কাসরা বিশিষ্ট হয়েছে। অর্থাৎ মাজরুর হয়েছে কিনা ইয়া দ্বারা, যেহেতু এটা জামু মুযাক্কার সালিম মুসলিম আলামুনা, তার জামু মুযাক্কার সালিম মাজরুর হবে ইয়া দিয়ে। তাহলে আমরা বলতে পারি আলহামদু, অল দ্য প্রেইসেস, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ, রাব্বিল আলামিনা, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল সবকিছুর মালিক বা প্রতিপালক বলা যায়। রব মানে প্রতিপালক। তারপর আমরা পরের লাইন দেখতেছি আর রহমানির রহিমি, এখানে রহিমি হবে। তার মানে রহমান এটা হচ্ছে একটা ইসমুল মুবালাগা, এটা রহিমা থেকে আসছে, রহিমা ফাইলের। রহিমা ইয়ারহামু, রহিমা ইয়ারহামু মানে দয়া করা বা অনুগ্রহ করা। যিনি দয়া করে তাকে বলে রহিম, কি বলে তাকে? রহিম। আর এটা ইসমুল মুবালাগা হচ্ছে রহমান, যেটা ফাইলান ফরম্যাটে হয়েছে, মানে অত্যন্ত বা অধিক দয়াময়, যাকে বলা হয় অধিক দয়াময়, যিনি অধিক দয়া করেন, তাকে আমরা তার রাহিমুন থেকে রহমান এসেছে, ফালান গঠনের। আর এখানে আল যুক্ত হয়েছে, যেহেতু আল্লাহ শব্দের শুরু, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে সবগুলো আল যুক্ত হবে, এটা আল্লাহর জন্যই খাস। আর রহমান, তার মানে এখানে একটা কাসরা হয়েছে, কারণ এটাও আল্লাহর একটা নাত বা সিফাত। লিল্লাহি, যেহেতু এখানে আল্লাহ কাসরা যুক্ত হয়েছে, তার কারণে তার আরেকটা নাত রহমান, নাত আসানি, অর্থাৎ যেটা দ্বিতীয় নাত, সেটাও কাসরা যুক্ত হবে এখানে। আর রহমানি আর রহিমি একই শব্দ, এখান থেকে এসেছে রহিমা ইয়ারহামু, রাহিমুন। এটার আরেকটা ইসমুল মুবালাগা হচ্ছে রহিমুন, যিনি অত্যন্ত দয়ালু। রাহিমুন মানে জাস্ট দয়ালু, আর রহিমুন মানে হচ্ছে অত্যন্ত দয়ালু।
এটাও কাসরাযুক্ত হয়েছে কারণ এটা আল্লাহ তাআলার আরেকটি নাম হিসেবে এখানে এসেছে, 3 নাম্বার নাম। তার মানে এই দুটো একই ক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে এখানে। তাহলে বলতে পারি আর রহমানির রহিমি, যিনি পরম দয়ালু, যিনি যিনি দয়াময়, অধিক দয়াময় এবং পরম দয়ালু, এভাবে বলা যায় অধিক দয়ালু। মালিকি, মালিকি মানে মালিক, মালিক এখানে কাজ হয়েছে কারণ এটা আল্লাহ তাআলা আরেকটা নাম হিসেবে এখানে এসেছে মালিক, তিনি মালিক। এটা এসেছে ফাইল মালাকা ইয়ামলিকু থেকে, মালাকা ইয়ামলিকু মানে মালিক হওয়া, এখান থেকে এসেছে। আর যিনি হয় তাকে বলে মালিক, ইসমুল ফাইল হিসেবে এখানে এসেছে। তাহলে মালিক মানে হচ্ছে মালিক, আবার এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম, যার কারণে এটাও মাজরুর, এটাও মাজরুর, কাসরাযুক্ত হয়েছে। মালিক আবার এখানে মুদাফ, ইয়াউমি দিন, ইয়াউমি দিন মানে হচ্ছে বিচার দিনের। তাহলে ইয়াউমি হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে সেটা মাজরুর। আবার ইয়াউমি হচ্ছে মুদাফ, আর দিন হচ্ছে মুদাফুন ইলাইহি, ফাইনালি মাজরুর এটা। তাহলে হবে বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। তাহলে আমরা 3টা আয়াত দিয়ে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমানির রহিমি, যিনি অত্যন্ত দয়াময় ও পরম দয়ালু। তাহলে এখানে অত্যন্ত শব্দগুলো অ্যাড করবো এখানে, মানে মুবালাগা হবে এখানে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তো আমরা আরবি গ্রামার শিখলে আমরা এভাবে কোরআনের আয়াতগুলোকে বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই আরবি শিখবো, আরবি শিখে কোরআনকে এভাবে চিন্তা করার চেষ্টা করব, এবং আমরা আস্তে আস্তে এভাবে কোরআন থেকে উদাহরণ আয়াতগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।